হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি এখন কি করব, ফটাফট আজকে কাজ করতে হবে আমাদেরকে, কেন কি মা আজকে পারবে না, আর মার বাইরেও কাজ আছে, কেন কি আজকে লাস্ট ইলেকশনের জন্য কি বলে রেলি আজকে। মা আজকে রেলি হচ্ছে, লাস্ট রেলি না? আমাকে দেখা যাইতেছে? চলো ঠিক মতন বসে। তো এখন আমার সব কাজ হয়ে গেছে, আমি দেখাই। রান্নাঘর ক্লিন, আমার এই বিছানাও ক্লিন পরিষ্কার, এই রুমও পরিষ্কার, আমার বারান্দাও পরিষ্কার, সব কাজ হয়ে গেছে। এখন গোপালকে বাস ভোগ লাগাবো তাড়াতাড়ি করে। আমি এখন আবার ফ্রেশ হয়ে চলে আসছি, আর ভোগও লাগানো হয়ে গেছে। তো মা তো না খেয়েই চলে গেছে রেলিতে আজকে। এখন টেনশন হইতেছে, মাথা না ঘুরালে হয় ওনার। ভাবতেছি একটু খাবার নিয়ে যাই, কিন্তু ওই জায়গায় নিয়ে গেলে আবার চেল্লাবে আমার উপরে, এই জায়গায় কেন আনতে লাগে, কি যে করি। ড্রেস পরে যাবো মাইখা। তো দাদা আমাকে নিয়ে যেতেছে এখন কিছু খাওয়াইতে, কেন কি আমার খুব ইচ্ছা করতেছে কিছু খাইতে। তো ও বললো রেডি হো মতলব আমি নিচেই ছিলাম। আয় ছবি তোর জন্য আনবো, খাবি মিশালি, খাবি? আয় চাপি খাবি? হ্যাঁ নিরামিষি, ওকে ফাইন। কই যাব? বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে কই আছে মিশালি? আছে হাট! আছে, ওই জায়গায় ভালো বানায়। আমি খাইছি আমি কালকে, দুদিন ভালো আছি। ছিল না। জয়গুরুর এর সামনে, আমি কি লাগাইছি জয়গুরুর সামনে। না, এই দিকটাতে চল, কোন আমি দিকে? দেখাই, তোর ভালো না লাগলে অন্য জায়গা থেকে নিবি। আরেকটা আছে তো ডান পাশে। দাঁড়া তো। দাদা শাসন করতেছে দাদা আমাকে। না না, এটা কি সিস্টেম? আমি তোকে একটা ভিডিও দেখাবো, হ্যাঁ তো দিস ওয়ান। হ্যাঁ, তো তুই মানে কি ব্যাপারটা কি? সবকিছুই কি রেকর্ড করতে হবে? ইয়েস অফ কোর্স, তুই এখন রিয়াকশন দিবি না এইটা। হ্যাঁ। ওই যে তোর ফোন উঠাই নেই, আর একদিন কেন উঠাই নেই, তুই আমাকে বন্ধ করতো। দাঁড়াও না, দেখ সাউন্ডটা বাড়াই দিই। দেখছো? কোথায় গেছে এটা? হ্যাঁ আচ্ছা, এটা তো গোলকগঞ্জেরটা তো না। কোচবিহারে গেছিলি? ও বান। বাংলা সরকার দে চালু কর। আমি আর দেখবো না। আর এইদিকে দেখ, এখন মোদি আসবে, আমি দেখবো না। মোদির এন্ট্রি হবে। তুই কোচবিহারে গেছিস? মোদি এন্ট্রি, তাও স্কুটিতে করে? স্কুটি, দ্যাট ইজ নট স্কুটি, আই এম টেলিং ইউ আ হোল স্টোরি। সরি, খুব খারাপ লাগতো দেখতে। এতক্ষণে আমার মা করলো চা আর মুড়ি, এই যে মুড়ি মাখছে, চা খাচ্ছে, আর এখন আমরাও খাবো। ওই দা খাবি, চা খাবি? মা বলে রাত্রে আর ভাত খাবে না, মা বলতেছে সারাদিনে একবেলা খাইছে, খুব ভালো। এনে আর আদা বুঝে টিউশন করতেছে, এনো এনো এনো। ওখানে রাখলাম। তো এখন আবার চলে আসলো বুনু আড্ডা দেওয়ার জন্য, আর আড্ডা দিচ্ছে এই জায়গায় এসে আমার মাথাটা চাটতেছে, আর কিছুই না। ডাইসন দিবা কি না আমাকে বলছো না তুমি মা? ওই যে তো তোমরা তো দেখতেই পারছো দাদা কি হারে খেপে গেছে, সত্যিটা যাই না। দাদা বলতেছিল যে আমাকে বলতে আমি নিয়ে যেতাম, কোন সময় নিয়ে যাই না কোথাও, এভাবে খেপে গেছে। বাট স্টিল কিছু এরকম করতে হয় লাইফে, নাহলে আমিও কাউকে বলতে পারবো না, না বাচ্চা টাচ্চাকে যে আমিও এগুলো কিছু করছি। তো ওরকম কিছু করতে হয়,
লাইফে, আর কিছু খারাপ তো করতে যাইনি, তো ব্যাস এটাই। আমার বোনের কোনো কাম নেই, ও খালি বেটে আছে আমি কবে কামাবো, তারপরে ও খাওয়া দাওয়া করবো, ঘুরবে আমার পয়সায়। গাইস আমাদের পয়সায়, তোমরা আমাকে সাপোর্ট করবে আর আমাদের পয়সায়। ওই যে ও মুখটা দেখতে পারতেছো, করতে পারবে না, ঘুম থেকে উঠবে সুন্দর করে, ওর মা খাওয়ার দিয়ে যাবে, ও খাওয়া দাওয়া করবে, ল্যাপটপে টুকটুক করবে, ঠিক আছে? এতক্ষণ না পড়লো, স্যার আসছিল পড়াইলো। এবার তো অ্যাসিস্ট্যান্ট তো, সত্যিটাই তো বলতেছি। তারপর স্নান করবে, কি করবে ওই জানে, ঘরের মধ্যে একটু নাচবে টাচবে, কি একা একা করবে, ঠিক আছে? বাস এতটুকুই করবে, ও কোনো কাজ করতে পারবে না। আমি ড্যান্স ইন্ডিয়া আবার ওর টাকা লাগে মেলা, কই একবার টাকা হলে না আমি বাড়ির থেকে কবে চলে যেতাম গা। কিন্তু টাকাটা কোথা থেকে আসবে আমি জানি না। টাকা টাকা কামাইতে গেলে যে খাটতে হয় সেইটা সেলফ হেল্প গ্রুপের থেকে বলে টাকা আসবে। আমরা যে মিশালি নিয়ে এসে বসছি, আর এই যে এখন না তুই ইনফ্লুয়েন্সারের ইনফ্লুয়েন্সারের হচ্ছে দাদা বুঝছিস তো। গাইস এখন আমরা এটা খাবো, তো এখন দাদাও চলে গেলো, আর অনেকবার বললো ওর বাড়িতে যা থাকার জন্য আজকে, তো হলো না, আমি তো না বললাম, খুব জোর জবরদস্তি করলো। তারপর ও এখন চলে গেলো, আর আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করতেছি রাত্রে। আর খাওয়া দাওয়া বলতে আমার দিদা পাঠিয়েছে আজকে আমার জন্য, এই জায়গায় হচ্ছে এটাকে কচুর বাটা, তারপরে শাক করছে, দিদু ঝোলা সবজি করছিল, সব ওইগুলো দিয়ে গেছে, ওগুলো এখন খাওয়া দাওয়া করবো। তো আমার হয়ে গেছে খাওয়া দাওয়া রাতে, আর এই জায়গায় মা বাসন দিতেছে যেন সকালে বেলায় প্রবলেম না হয়। আর আমি এই জায়গায় এখন ফেস ওয়াশ করবো, যেহেতু আমার সুন্দর সুন্দর এই যে পিম্পলসগুলো যে হয়েছে। তো আমার মুখে এটা লাগে, আমি চলে আসছি, এটা 2-3 মিনিট রাখবো, ততক্ষণ আমরা বিছানাটা ঝেড়ে নিই। আমরা এখন তালা মারবো, গ্রিল আমাদের এখন গুড নাইট হয়ে যাবে তাড়াতাড়ি। কিন্তু সত্যি বলি আমার সিরিয়াসলি না প্রবলেম হতেছে, লাইক ফেসবুকের জন্য আমাকে লম্বা করে ভিডিও নিতে হয় বারবার, আর সারাদিন আমি তো এইটার জন্যই মানে এইভাবেই খুলছি, আমার কাছে কোনো আলাদা কিছু আমি প্রত্যেক দিন নতুন নতুন কিছু করবো ওরকম কোনো ব্যাপার নেই। ডেইলি ব্লগ মানে কি, আমি ডেইলি লাইফস্টাইল রাইট, আমি সারাদিন এগুলোই করি, ঘরেরই কাজকাম করে ঘরেই থাকি, গোপাল নিয়ে থাকি, বাস এটাই। নতুন আমি জানি না হাউ টু এন্টারটেন, যেটুকু চেষ্টা করতেছি এন্টারটেন করার। তো আমাদের মুখ ধোয়া হয়ে গেছে, লাইক আমি তাও 10 মিনিটের মতো 10-15 মিনিট হলো আমি রেখে দিছি, আমি এডিট করতেছিলাম ফেসবুকের জন্য ভিডিও, ততক্ষণ ছিল। আর এখন ফটাফট বাবাও বলতেছে বারবার লাইট অফ করতে, এখন তো আমাকে ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে হবে, সেটা আমি ওই ঘরেই করতে পারবো, বিকজ ফেসবুকেরটা এই ঘরে করলাম কেন কি এটাতে ভয়েস ওভার দেওয়া লাগবে, আর ওই ঘরে মা আর ভাই না শুয়ে আছে, মা মোবাইল দেখতেছে, তো ওই জায়গায় সাউন্ডটা আসবে, ওই জন্য এই ঘরে এসে আমার করা। এখন ফটাফট আমি শুইতে পারলে সত্যি বাঁচি, আর শরীর চলতেছে না আমার। তো আজকের ব্লগ এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।